আচ্ছা, এই 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 জিনিসটা একটু সংক্ষেপে একটু বলে দেই, যে আমাদের গসাগু, তাই না? গসাগু হচ্ছে 0, 2, 3। তো এই তিনটা সংখ্যার গসাগু মানে কি? মানে একটা আহ, বড় একটা সংখ্যা, যারা হচ্ছে আপনার তিনকেও নিঃশেষে বিভাজ্য করবে, আপনার হচ্ছে দুইকেও করবে এবং শূন্যকেও করবে। তো শূন্যকে দুনিয়াতে যে কোনো কিছুকে, যে কোনো সংখ্যা দ্বারা আমরা যদি মনে করেন শূন্যকে ভাগ করি, তাহলে তো আমরা ভাগশেষ কত পাই? শূন্য পাই না? তাহলে এই শূন্যটা এখানে বিবেচনা করার আসলে আমাদের দরকার নেই। দরকার আছে? বলেন। দরকার নেই। তো এই যে 2 এবং 3, 2 এবং 3-এর, 3কে নিঃশেষে বিভাজ্য করে দুনিয়াতে এমন কোন সংখ্যা আছে? সেই সংখ্যাটা হচ্ছে 1, তাই না? 1 ছাড়া, আর 2কে 2 নিঃশেষে বিভাজ্য করে, 3কে 3 করে, তাহলে এইগুলোর গসাগু কত হবে? আমার 1 হবে না? নেক্সট। আচ্ছা, এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, যে 40, আপনার হচ্ছে 60 এবং হচ্ছে কত 88, এগুলোর গসাগু কত? আচ্ছা, এই যে 40, এরপর হচ্ছে 60, এরপর হচ্ছে 88। তো গসাগু অনেকভাবে নির্ণয় করা যায়। আমরা বেসিক যে জিনিসটা জেনেছিলাম সেইভাবেও নির্ণয় করতে পারেন, অথবা প্রথমে হচ্ছে আপনার আহ, যে কোনো দুইটাকে প্রথমে গসাগু নির্ণয় করবেন। ঠিক আছে, প্রথমে যে কোনো দুইটাকে ধরেন, যে এখানে যদি 1 নেই, তাহলে এখানে 40, এখানে 20, এখানে 40, এখানে 2, এখানে 0। তো এইখানে আমাদের গসাগু হচ্ছে আপনার 20। এরপরে হচ্ছে 88-র সঙ্গে 20-এর যুদ্ধ দেবেন, তাহলে এখানে হচ্ছে 4 20 কত? 80। থাকে কত এখানে? 8। এখানে হচ্ছে কত? 20। 8 × 16। এরপর হচ্ছে 4 আর 2, তাই না? এখানে কত গসাগু কত আমাদের? 4। তো যখন হচ্ছে একাধিক সংখ্যা থাকবে না, তখন এই জিনিসগুলো একটু জটিল হয়, অনেক হিসাব করতে হয়। ঠিক আছে? তো এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে এই সংখ্যাগুলোর এই সংখ্যাগুলোর কি নির্ণয় করা শিখেছিলাম বলেন তো? উৎপাদক বা গুণনীয়ক নির্ণয় করা শিখেছিলাম না প্রথম ক্লাসগুলোর দিকে, যে এইটার উৎপাদক কে কে, এইটার উৎপাদক কে কে, আবার এইটার উৎপাদক কে কে, এরকম করে নির্ণয় করে সব থেকে বড়টা সিলেক্ট করছিলাম না? মনে আছে কি সিয়াম ভাই? তো ওই জিনিসটাই আমরা লসাগুর মতো করে কিন্তু একবারেই কিন্তু ওই উৎপাদকগুলো নির্ণয় করতে পারি। সরি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অপশন টেস্ট দিলে মানে সহজ হয়। তো আমরা ওটা দেখবো। জাস্ট আমাদের যাতে এই যে, হ্যাঁ, মানে এইখানে যে যে অপশনটা এই তিনটাকে নিঃশেষে বিভাজ্য করবে সেটাই কিন্তু উত্তর। কিন্তু এটা তো ছোট সংখ্যা, এই জন্য আমরা কিন্তু সহজে এটা পাবো আর কি। তো বাদ বাকি আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এই সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক নির্ণয় করতে হবে। ঠিক আছে? মৌলিক উৎপাদক বা আমরা যে গুণনীয়ক নির্ণয় করছিলাম না, তো এখানে আমরা যদি 2 দেই, তাহলে এখানে হচ্ছে আমার 20, এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে আমার কত? 44। এরপরে আমি যদি আবার 2 দেই, তাহলে হচ্ছে 10, এখানে হচ্ছে 15, এখানে কত? 22। এরপরে দেখেন, এমন দুনিয়াতে এমন কি কোনো সংখ্যা আছে যে এই তিনটাকে নিঃশেষে বিভাজ্য করে? আছে? যায়? এক আছে। এক। এক তো এমন একটা সংখ্যা যে সবাইকে নিঃশেষে বিভাজ্য করবে। মানে দুনিয়ার মধ্যে যে কোনো সংখ্যারই গসাগু অবশ্যই এক্সিস্ট করে। ঠিক আছে? যে কোনো সংখ্যার লসাগু সেটাও এক্সিস্ট করে। যাই হোক, এখন এটা আমাদের আলোচনার বিষয় না। তার মানে এইখান থেকে বোঝা যায় যে এইখানে আমাদের এই যে এখানে 2 2 পেলাম না, এই দুইটা
মৌলিক উৎপাদকের গুণফলই হচ্ছে আমাদের মূলত গসাগু। বোঝা গেছে বিষয়টা? নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না? কোনো ভাগশেষ থাকে না। করাইতে হবে এটা, বলেন তো। আচ্ছা, ওইটা বাদ। এরপরে আমাদের কত,